ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লাখো প্রাণহানির শঙ্কা, একের পর এক আফটার শকে উদ্ধার তৎপরতা ব্যাহত, বাড়ছে প্রাণহানি। শান্তি আলোচনায় বড়ছাড় দিচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। চূড়ান্ত চুক্তির পরই পারমাণবিক স্থাপনা পরিদর্শন শর্ত তেহরানের। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। এবং ইউরোপ জুড়ে রেকর্ড তীব্র তাপপ্রবাহ, অসহনীয় গরমে নাভিশ্বাস, বিপর্যস্ত লাখো মানুষের জীবন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি লাখ ছাড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। এ পর্যন্ত ৩২ জনের নিহতের তথ্য নিশ্চিত করে জানা গেছে। ধসে পড়েছে বহু ভবন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজার হাজার মানুষ। দুটি শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ২০টি আঘাত হেনেছে দেশটিতে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। সর্বত্রই ধ্বংসের ছাপ, মাটিতে মিশে আছে বহুতল ভবন, আতঙ্কে ছুটছে সাধারণ মানুষ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় আঘাত হানে ৭.২ মাত্রার ভূমিকম্প। মাত্র ১ মিনিটের ব্যবধানে ৭.৫ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পন অনুভূত হয় প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিলেও। জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাস, কারাবোবো, মারিন্দা ও ত্রুহিও রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাদ ধসে পড়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের। লাগুয়ারা ফেলকানকে ঘোষণা করা হয়েছে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে। আবাসিক ভবন, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ গেছে বহু মানুষের, নিখোঁজ অসংখ্য মানুষ। হঠাৎই সব কেঁপে ওঠে। পরিস্থিতি বোঝার আগেই চারপাশে মানুষের হাহাকার। আমার সহকর্মীদের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে নেমেছে দেশটির সেনাবাহিনী, দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবীরা। তবে ২০টিরও বেশি পরাঘাত অনুভূত ও ধ্বংসের ব্যাপকতায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এমন পরিস্থিতিতে ১০,০০০ থেকে ১ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে ১০,০০০ প্রাণহানির সংখ্যা ৪৪% মতো, আর নিহতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর সংখ্যা ৩০%। দেশ জুড়ে জরুরি সতর্কতা জারি করে দুর্যোগ মোকাবেলায় সাধারণের পাশে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আমাদের উদ্দেশ্য এখন সবার জীবন বাঁচানো। উদ্ধার কাজ সহ কারাকাসকে চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও মানবিক সহায়তা পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, চীন ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। নীরব দাস, নিউজ 24। এদিকে ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রিং অফ ফায়ারে অবস্থিত আরেক দেশ জাপানও। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল প্রায় ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জেএমএ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব উপকূলের কাছে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। এছাড়া সুনামির আশঙ্কা না থাকলেও পরিস্থিতি মোকাবেলায় তথ্য মূল্যায়ন সহ ত্রাণ কার্যক্রম সরবরাহে টোকিও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মাত্র ১ মিনিটের ব্যবধানে ২ বার শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই ভেনেজুয়েলার লাখো মানুষের ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল। এই ঘটনাটি বিশ্বজুড়ে আবারও এক বড় প্রশ্নকে সামনে এনেছে। প্রযুক্তি কি আসলেই প্রাকৃতিক দুর্যোগে জীবন বাঁচাতে পারে? বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ পারে, কিন্তু কিভাবে? এ নিয়েই থাকছে এবারের প্রতিবেদন। এই দৃশ্যই বলে দেয় কতটা শক্তি নিয়ে ভেনেজুয়েলায় আঘাত এনেছে ভূমিকম্প। ১ মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, মিরান্দা ও ত্রুহিও রাজ্য। ঘটেছে বহু হতাহতের ঘটনা। ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই ভেনেজুয়েলার লাখো মানুষের ফোনে জরুরি বার্তা পাঠিয়েছিল গুগল। একই দিনে জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই মোবাইলে সতর্ক বার্তার সাইরেন বেজে ওঠে।
বিশেষজ্ঞরা বলছেন মানুষের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনগুলোকে গুগল বিশাল সেন্সর নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। ফোনের ভেতরে থাকা মোশন সেন্সর ভূমিকম্পের প্রাথমিক ও দ্রুত গতির তরঙ্গ শনাক্ত করতে পারে। নির্দিষ্ট এলাকার অসংখ্য ফোন একসঙ্গে এই কম্পন টের পেলে গুগলের অ্যালগোরিদম তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের স্থান ও তীব্রতা মেপে ফেলে। পাশাপাশি আশপাশের সব ফোনে দ্রুত নোটিফিকেশন পাঠিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন সতর্ক বার্তাটি ঝাঁকুনির কয়েক সেকেন্ড আগে ফোনে আসে, তবে এ সময়ের মধ্যেই মানুষ বিপজ্জনক কাঠামো থেকে দূরে সরে যেতে পারে। তারা জানান এই প্রযুক্তি ব্যবহার কেবল ভূমিকম্পেই সীমাবদ্ধ নয়, ক্লাউড কম্পিউটিং এবং রিয়েল টাইম ডেটা নেটওয়ার্ক ব্যবহার করে বন্যা ও ঝড়ের মতো দুর্যোগেও মানুষকে আগে থেকে সচেতন করা সম্ভব। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনায় বড় অগ্রগতির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদের আশ্বস্ত করতে উপসাগরীয় অঞ্চল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে লেবাননে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। অন্যদিকে নিজেদের পারমাণবিক কেন্দ্রে পরিদর্শনের ক্ষেত্রে চূড়ান্ত চুক্তির কঠিন শর্ত দিয়েছে তেহরান। এছাড়া পশ্চিমা সামরিক জোট নেটোর বিরুদ্ধেও হামলায় সরাসরি জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনা এবার অভাবনীয় অগ্রগতির দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন আলোচনায় বড় ছাড় দিচ্ছে তেহরান। দীর্ঘস্থায়ী চুক্তির লক্ষ্যে সাময়িক নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে ওয়াশিংটন। ইতিবাচক এই আবহাওয়ার মাঝেই মিত্রদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে উপসাগরীয় অঞ্চলে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাকে চূড়ান্ত চুক্তির কঠিন শর্ত বেঁধে দিয়েছে ইরান। এছাড়া সাম্প্রতিক আগ্রাসনে ন্যাটোর সরাসরি জড়িত থাকার অভিযোগ এনেছে তেহরান। এই বিপুল ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে দেশটির প্রয়োজন প্রায় $30,000 কোটি। অন্যদিকে লেবাননের নাবাতিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় ফের প্রাণহানি হয়েছে। দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সাধারণ মানুষের বসতবাড়ি প্রতিনিয়ত গুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই দক্ষিণাঞ্চল থেকে দখলদারদের সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্তে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সবশেষ জাতিসংঘের নতুন পরিকল্পনার আওতায় হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000 নাবিককে উদ্ধারের উদ্যোগে দৃশ্যমান গতি এসেছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিমাণও আগের চেয়ে অনেকটাই বেড়েছে, যা সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় স্বস্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর 3 বিচারক। গত বছর তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি আখ্যা দিয়ে এই মামলা করেন কানাডার বিচারক কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সালুমি বালুঙ্গি বৌসা এবং বেনিনের রেইন অ্যাডিলেইড সোফি। তাদের অভিযোগ বিচার বহির্ভূত চাপ প্রয়োগের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য তাদের শাস্তি দেওয়া এবং নতি স্বীকারে বাধ্য করা। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি ট্রাম্প প্রশাসন। পশ্চিম ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড। ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশে অসহনীয় তাপমাত্রার সঙ্গে লড়ছেন লাখো লাখো মানুষ। বাড়তি সতর্কতা থেকে রেড অ্যালার্টের মেয়াদ বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তরগুলো। আকাশ থেকে যেন ঝরছে তাপ, অসহনীয় গরমে নাভিশ্বাস। পশ্চিম ইউরোপের লাখো মানুষের জীবন এখন রেকর্ড ভাঙা গরমে বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ফ্রান্স, জার্মানি, ইতালি আর যুক্তরাজ্যের। মারা গেছেন শিশুসহ অর্ধশতাধিক। প্যারিসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস, যা 1947 সালের পর ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ। অসহনীয় তাপের ফলে ইতালির অর্ধেকেরও বেশি এলাকায় রেড হিট অ্যালার্ট জারি হয়েছে। পশ্চিমাঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গরমে বেড়েছে পশু মৃত্যু। আমরা প্রচন্ড তাপপ্রবাহের সম্মুখীন। আমাদের পশুরাও আমাদের মতোই একই পরিস্থিতি মোকাবেলা করছে। স্পেনের দৈনিক গড় তাপমাত্রা 28.08 ডিগ্রি সেলসিয়াস, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আবহাওয়াবিদরা বলছেন এই তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। জার্মানিতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বন্ধ করা হয়েছে বিভিন্ন পর্যটন স্পট। এই অঞ্চলের জন্য এমন আবহাওয়া সত্যি বিরল। তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় তবে পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়বে।
নেদারল্যান্ডস ও বেলজিয়ামে জারি করা হয়েছে কমলা রঙের সতর্কতা, যার অর্থ আবহাওয়া বিপজ্জনক হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। চৈতি রয়, নিউজ 24। আশুরা উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে হাজারো শিয়া মুসলিম শোক মিছিলে অংশ নেন। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এটি প্রথম আশুরা। চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনাকে ঘিরেও নিজেদের মতামত জানান অংশগ্রহণকারীরা। লেবাননের ধ্বংসস্তূপেও আশুরা পালন করেন যুদ্ধ বিধ্বস্তরা। হাতে পতাকা, মুখে স্লোগান। আশুরার আগেই হাজারো মানুষের ঢল। ইরানের রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ার প্রাঙ্গণ শোকাহতদের পদচারণায় ছিল মুখর। কালো পোশাকে তারা স্মরণ করেন ইমাম হোসাইনকে। শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার আশুরা উপলক্ষে এই আয়োজন। তেহরানের উপর মার্কিন আগ্রাসনের নিন্দা জানান ইরানিরা। কূটনৈতিক তৎপরতাকেও তারা মনে করছেন নিছক চোখের ধুলো। আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশের প্রতিরক্ষায় সবসময় প্রস্তুত। চলমান আলোচনার বিষয়ে খুব আশাবাদী নই, তবে জাতির স্বার্থে আলোচনা চলতে পারে। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতিও আনেন তারা। তার প্রতি শ্রদ্ধা জানাতেও সেখানে ভিড় করেন অনেকে। এদিকে প্রতিবেশী লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়াতেও আশুরা উপলক্ষে শোক যাত্রা করে অগণিত মানুষ। যুদ্ধের ক্ষতচিহ্ন বহন করা শহর জুড়ে ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।